প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.3.3 নিয়ে আলোচনা করব। এখানে একটা কনভারসেশন রয়েছে, সেটা তোমাদের পড়তে বলা হচ্ছে। এরপরে এখানে এই যে কনভারসেশন, এটার নিচে দেখো একটা টেবিল রয়েছে। এই পাশে যে ওয়ার্ডগুলো রয়েছে সেইটার মিনিং বা অর্থ এখানে লিখতে হবে। এবং এইটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে এখানে যে কনভারসেশন রয়েছে সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে বলা হচ্ছে টু ফ্রেন্ডস, দুইজন বন্ধু, নেমড শামিম অ্যান্ড কানিজ। একজনের নাম শামিম এবং অন্যজনের নাম কানিজ। আর মেম্বার্স অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাট দেওয়ার স্কুল। এরা দুইজন তাদের স্কুলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তার মানে যেখানে ইংলিশ চর্চা করা হয় এমন একটা ক্লাবের তারা সদস্য। এখানে দেখো দুইজন শিক্ষার্থী, এর নাম শামিম এবং এর নাম কানিজ। এরা দুইজন দেখো পত্রিকা পড়তেছে। এখন কি বিষয় নিয়ে পত্রিকা পড়তেছে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। তাহলে দুইজন ফ্রেন্ড, একজনের নাম শামিম এবং অন্যজনের নাম কানিজ, তারা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য এবং এই ক্লাবটা তাদের স্কুলের। দে রেগুলারলি রিড ইংলিশ নিউজ পেপার্স। তারা নিয়মিত ইংলিশ নিউজ পেপার পড়ে। অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ কনভারসেশন, এবং তারা চর্চা করে ইংলিশ কনভারসেশন মানে ইংলিশ কথোপকথন তারা চর্চা করে। এবং কোন টপিকের ওপরে? অন দ্য নিউজ রিপোর্টস দে রিড। তারা যেটা পড়ে মানে যেই নিউজ রিপোর্ট পড়ে সেইটার উপরে তারা ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস করে বা চর্চা করে। টুডে, আজকে, দে রিড আ নিউজ রিপোর্ট অ্যাবাউট হোয়াই ম্যানি ফিমেল স্টুডেন্টস স্টিল ক্যান নট কমপ্লিট সেকেন্ডারি এডুকেশন ইন বাংলাদেশ। আজকে দে রিড তারা পড়ে বা পড়তেছে, আর নিউজ একটি নিউজ বা একটি সংবাদ, রিপোর্ট মানে একটি সংবাদের রিপোর্ট তারা পড়তেছে। কি সম্পর্কে? অ্যাবাউট হোয়াই ম্যানি ফিমেল স্টুডেন্টস, কেন অনেক মহিলা বা মেয়ে শিক্ষার্থী স্টিল ক্যান নট কমপ্লিট সেকেন্ডারি এডুকেশন ইন বাংলাদেশ, কেন তারা এখনও সম্পূর্ণ করতে পারে না বাংলাদেশের সেকেন্ডারি এডুকেশন মানে এসএসসি, কেন তারা কমপ্লিট করতে পারে না, এইটার উপরে তারা আজকে একটা নিউজ রিপোর্ট পড়তেছে। দে আর নাও ডিসকাসিং ভেরিয়াস কজেস মেনশনড ইন দ্য নিউজ রিপোর্ট। দে আর নাও ডিসকাসিং, তারা আলোচনা করতেছে, ভেরিয়াস কজেস বিভিন্ন কারণ নিয়ে, মেনশনড যেটা উল্লেখ করা হয়েছে, ইন দ্য নিউজ রিপোর্ট এই নিউজ পেপারে মানে এই নিউজ রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে এইটা নিয়ে তারা আজকে আলোচনা করতেছে। মানে বিভিন্ন কারণ তারা আলোচনা করতেছে, মানে কেন এটা হয় এই সমস্ত বিভিন্ন কারণ নিয়ে তারা ডিসকাস করছে। রিড দেওয়ার কনভারসেশন গিভেন বিলো টু ফাইন্ড দ্য রিজনস। রিড দেওয়ার কনভারসেশন তাদের কথোপকথন পড়ো, গিভেন বিলো যেটা নিচে দেওয়া আছে, যেটা নিচে দেওয়া রয়েছে, টু ফাইন্ড দ্য রিজনস কারণগুলা খুঁজতে। তারা যেটা নিয়ে কথোপকথন করছে কারণগুলা খুঁজতে, তারা যেটা নিয়ে কনভারসেশন করছে সেইটা তুমি পড়ো। তো এখন আমরা তাদের কনভারসেশন পড়ব। প্রথমে দেখো শামিম বলতেছে, হ্যালো কানিজ, হ্যালো কানিজ বা ওহে কানিজ, হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো। হাউ আর ইউ ডুইং তোমার কেমন চলছে, তার মানে তুমি কেমন আছো। হ্যাভ ইউ রিড টুডেজ নিউজ পেপার, তুমি কি আজকের যে সংবাদপত্র সেটা পড়েছো, প্রশ্ন করছে শামিম। তখন কানিজ বলতেছে, হাই শামিম, ইয়েস, হাই শামিম, ইয়েস মানে হ্যাঁ আমি পড়েছি। আই হ্যাভ জাস্ট রিড দ্য নিউজ পেপার, আমি মানে এইমাত্র পড়েছি এমন একটা কথা। জাস্ট মানে এইমাত্র, আমি এইমাত্র সংবাদপত্রটি পড়েছি। অ্যান্ড ওয়ান পার্টিকুলার নিউজ রিপোর্ট ড্রিউ মাই অ্যাটেনশন, এখানে ড্র থেকে পাস্ট ফর্ম করা হয়েছে ড্রিউ।
ওয়ান পার্টিকুলার নিউজ রিপোর্ট মানে একটা বিশেষ সংবাদ রিপোর্ট আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এই কথাটা কানিজ বলল। এবারে দেখো শামীম বলতেছে রিয়েলি মানে সত্যি, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা কি সম্পর্কে মানে কোন জিনিসটা। তখন কানিজ বলতেছে দ্য রিপোর্ট ডিসকাসেস ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট কজ ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুলস উইদাউট কমপ্লিটিং দেওয়ার এডুকেশন। দ্য রিপোর্ট ডিসকাসেস মানে ওইখানে যে রিপোর্টটা ছিল সেটা আলোচনা করেছে, মানে সেখানে ছিল ভেরিয়াস ফ্যাক্টরস বিভিন্ন বিষয়, দ্যাট যেটা কজেস ফিমেল স্টুডেন্টস মানে মেয়ে শিক্ষার্থীরা টু লিভ স্কুলস উইদাউট কমপ্লিটিং দেওয়ার এডুকেশন মানে মহিলা শিক্ষার্থীরা বা মেয়ে শিক্ষার্থীরা তারা স্কুল ত্যাগ করছে উইদাউট কমপ্লিটিং দেওয়ার এডুকেশন, তাদের যে এডুকেশন বা শিক্ষা এইটা সম্পূর্ণ করা ছাড়াই তারা তাদের স্কুল ত্যাগ করছে। এইটার কারণ নিয়ে এখানে যে রিপোর্টটা ছিল সেইটা ডিসকাস করেছে। তো এই কথাটা কে বলল? কানিজ বলল। মানে এখানে বলল যে মহিলারা কেন তারা কমপ্লিটিং তাদের যে এডুকেশন এইটা সম্পূর্ণ না করেই স্কুল ত্যাগ করছে, এইটা সম্পর্কে ছিল রিপোর্টটা। তখন শামীম বলল ও ইয়েস আই রিড দ্যাট রিপোর্ট টু। শামীম বলতেছে ও ইয়েস হ্যাঁ, আই রিড দ্যাট রিপোর্ট টু, আমিও ওই রিপোর্টটা পড়েছি। তখন তারপরে বলতেছে দ্য রিপোর্ট রিভেলস মানে প্রকাশ করা, রিপোর্টটি প্রকাশ করে দ্যাট যে পভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ, দারিদ্র এবং চাইল্ড ম্যারেজ মানে কি শৈশবে বিয়ে, তার মানে বাল্যবিবাহ, পভার্টি দারিদ্র এবং বাল্যবিবাহ আর টু সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস। এইটা হলো মানে এই যে দুইটা কারণ, একটা হলো পভার্টি এবং আরেকটা এই যে চাইল্ড ম্যারেজ মানে বাল্যবিবাহ, এই দুইটা জিনিস সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস তাৎপর্য বিষয়, দ্যাট কজ ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুল উইদাউট কমপ্লিটিং ইভেন এসএসসি। এই কারণে মানে এই যে দুইটা জিনিস পভার্টি এবং এই যে আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ, এই দুইটা জিনিস তাৎপর্যপূর্ণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, দ্যাট যেটার কারণে মহিলা শিক্ষার্থীরা তারা স্কুল ত্যাগ করে উইদাউট কমপ্লিটিং, তারা লেখাপড়া সম্পূর্ণ ছাড়াই ইভেন এসএসসি পর্যন্ত মানে তারা যেতে পারে না, এইটা কমপ্লিট করার আগেই তারা স্কুল ত্যাগ করে, কারণ তাদের পভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ এই দুইটা কারণ রয়েছে, দারিদ্র এবং তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া। এরপরে দেখো কানিজ বলতেছে কোয়াইট রাইট মানে ঠিক বলেছো, সবই ঠিক বলেছো। পভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ দারিদ্র এবং এই যে শৈশবে বিয়ে মানে কি বাল্যবিবাহ আর টু অফ দ্য বিগেস্ট অ্যান্ড ইন্টারকানেক্টেড ফ্যাক্টরস। এই দুইটা জিনিস এবারে কানিজ শামীমের সাথে একমত হয়ে বলতেছে ঠিক বলেছ, দারিদ্রতা এবং বাল্যবিবাহ আর টু অফ দ্য বিগেস্ট সব থেকে দুইটা বড় কারণ, অ্যান্ড ইন্টারকানেক্টেড এবং এইটার সাথে আন্তঃসম্পর্ক রয়েছে ফ্যাক্টরস মানে সব থেকে দুইটা বড় কারণ যেটার সাথে তাদের স্কুল ত্যাগ করার একটা ইন্টারকানেক্টেড রয়েছে মানে আন্তঃসম্পর্ক রয়েছে, দ্যাট কজ স্কুল ফেইলার ইন ফিমেল স্টুডেন্টস, যার কারণে ফিমেল স্টুডেন্টস বা মেয়ে শিক্ষার্থীরা স্কুলে আসতে ফেইলার হয় মানে ব্যর্থতা হয়ে যায়। অলসো এছাড়াও বিসাইডস পভার্টি মানে দারিদ্রতার পাশাপাশি অ্যানাদার মেজর কজ বিহাইন্ড দিস ক্রাইসিস, এই যে ক্রাইসিস বা এই যে অবস্থা, এই অবস্থার পেছনে আর একটা মেজর কারণ রয়েছে, ইজ সেটা কি এই যে ইফটিজিং, আরেকটা কারণ হলো ইফটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এবং আরেকটা হলো এই যে এটা মানে এখানে আরও দুইটা কারণ দেখানো হচ্ছে, একটা হলো ইফটিজিং এবং এই যে এটা, ঠিক আছে, এইটা হলো মেজর কারণ। এটা তো বললোই যে পভার্টি এবং চাইল্ড ম্যারেজ এই দুইটা কারণ রয়েছে, এই দুইটা কারণের পাশাপাশিও অ্যানাদার মেজর কজেস বিহাইন্ড দিস ক্রাইসিস, এই যে অবস্থা এইটার পেছনে আরেকটা কারণ হলো ইফটিজিং এবং এই যে হ্যারাসমেন্ট এটা। ইন সাম রিমোট এরিয়াস
রিমোট মানে প্রত্যন্ত বা দূরবর্তী, মানে কিছু দূরবর্তী বা প্রত্যন্ত এলাকায় স্টুডেন্টস ওয়াক আ লং ডিস্টেন্স, শিক্ষার্থীরা হাঁটে অনেক দূর, টু রিচ দ্য নিয়ারেস্ট স্কুল, তাদের নিকটবর্তী বা নিকটস্থ স্কুলে পৌঁছাতে অনেক দূরে হাঁটে বা হাঁটতে হাঁটতে স্কুলে যায়। অ্যান্ড অন দেয়ার ওয়ে, এবং যখন তারা এভাবে হাঁটতে হাঁটতে স্কুলে যায়, যেতে যেতে মানে যাওয়ার পথে, দে অফেন গেট হ্যারেসড বাই মিসক্রেন্টস, মিসক্রেন্টস মানে বদমাইশ, ঠিক আছে, দুর্বৃত্ত। এবং যখন তারা এভাবে হাঁটতে হাঁটতে যায় যাওয়ার পথে, দে অফেন তারা প্রায়ই, গেট হ্যারেসড তারা হ্যারেসমেন্ট হয় বা শিকার হয় এমন দুর্বৃত্তের দ্বারা, এমন বদমাইশ পোলাপানের দ্বারা। এইটাও একটা কারণ। তখন শামীম বলল কি, সো আনফরচুনেট ইজেন্ট ইট, খুবই দুর্ভাগ্যবশত, তাই না? এভাবে বলল যে খুবই মারাত্মক দুর্ভাগ্যবশত এটা, তাই না? ডিউ টু দিস ইনসিকিউরিটি, এই যে ডিউ টু মানে কারণ, ডিউ টু দিস ইনসিকিউরিটি, ইনসিকিউরিটি মানে অনিরাপত্তা, অনিরাপত্তার কারণে প্যারেন্টস পিতামাতা অফেন স্টপ সেন্ডিং দেওয়ার ডটার্স, এমন নিরাপত্তাহীনতার কারণে মা বাবারা প্রায়ই তাদের কন্যাদেরকে স্টপ করে রাখে, সেন্ডিং মানে পাঠাতে, স্কুলে তারা সেন্ডিং মানে পাঠানো, স্কুলে পাঠানো থেকে তারা স্টপ করে রাখে এমন ইনসিকিউরিটির কারণে। অ্যান্ড দে নিড টু ডিসকন্টিনিউ দেওয়ার এডুকেশন, এবং যখন তারা এভাবে তাদের কন্যাদেরকে স্টপ করে রাখে স্কুলে যেতে, তখন কি হয়, অ্যান্ড দে নিড তাদের দরকার হয় টু ডিসকন্টিনিউ, কন্টিনিউ মানে তো চালিয়ে যাওয়া, আর ডিসকন্টিনিউ মানে কি থেমে থাকা, তখন থামতে হয় বা থামার দরকার হয় দেওয়ার এডুকেশন, তাদের শিক্ষাকে, মানে তাদের শিক্ষাটা তখন আর তারা চালিয়ে যেতে পারে না, ঠিক আছে? এইটা হলো কারণ। এরপরে দেখো কানিজ বলতেছে, ডিড ইউ নোটিস ওয়ান থিং, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? দ্য রিপোর্ট অলসো সেজ দ্যাট, এই যে রিপোর্ট এইটা আরও বলছে যে ম্যানি ফিমেল স্টুডেন্টস, অনেক মেয়ে শিক্ষার্থী, ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল রেগুলারলি, মানে তারা স্কুলে নিয়মিত আসতে চায় না, মানে যেতে চায় না, বিকজ কারণ, দে ক্যান নট অ্যাক্সেস প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটিস ইন দেয়ার স্কুলস, মানে এই যে রিপোর্ট এইটা আরও বলতেছে যে অনেক মেয়ে শিক্ষার্থী তারা স্কুলে যেতে চায় না, কারণ দে ক্যান নট অ্যাক্সেস তারা প্রবেশ করতে পারে না, প্রপার স্যানিটেশন মানে স্যানিটেশন ফ্যাসিলিটিস, স্যানিটেশনের সুযোগ সুবিধা না থাকার কারণে তারা মূলত স্কুলে যেতে চায় না। ইন দেয়ার স্কুলস, তাদের স্কুলগুলোতে এমন স্যানিটেশন ফ্যাসিলিটিস, স্যানিটেশন মানে কি স্বাস্থ্যবিধি, এমন স্বাস্থ্যবিধির সুযোগ সুবিধা না থাকার কারণে তারা স্কুলে যেতে চায় না। এই রিপোর্টটা এই কথাটাও বলল। তখন শামীম বলল, দিস ইজ কোয়াইট ট্রু ফর ম্যানি স্কুলস, এই কথাটা একদমই সত্য কথা অনেক স্কুলের জন্য, কোয়াইট মানে পুরোপুরি, এটা পুরোপুরি সত্য অনেক স্কুলের জন্য, স্পেশালি বিশেষ করে দোজ ইন ডিসঅ্যাডভান্টেজ এরিয়াস, বিশেষ করে যে সমস্ত এলাকাতে এমন অসুবিধা রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ মানে এমন সুযোগ সুবিধা নাই, তাদের জন্য একদম বা পুরোপুরি সত্য কথা। অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ বা নিরাপদ পানি পান, অ্যান্ড হাইজিন এবং স্বাস্থ্যবিধি, আর এসেনশিয়াল ফর অল স্কুল স্টুডেন্টস, প্রতিটা স্কুল শিক্ষার্থীদের জন্য এইটা অপরিহার্য, মানে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার এবং হাইজিন এটা থাকতেই হবে। তখন কানিজ বলতেছে, ডিউরিং পিউবার্টি, পিউবার্টি মানে বয়ঃসন্ধি, ডিউরিং পিউবার্টি মানে বয়ঃসন্ধির সময়, ফিমেল স্টুডেন্টস নিড অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, মেয়ে শিক্ষার্থীদের দরকার হয় অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার মানে পরিষ্কার পানির দরকার হয়, সোপ সাবানের দরকার হয়, অ্যান্ড টয়লেট এবং টয়লেট ফ্যাসিলিটিস, টয়লেটের যে সুবিধা বা সুযোগ সুবিধা সেইটার দরকার হয়, টু মেনটেইন পার্সোনাল হাইজিন, তাদের ব্যক্তিগত হাইজিনকে বজায় রাখতে। ইফ দে ক্যান নট হ্যাভ দোজ ইন স্কুল, যদি তারা ইফ দে ক্যান নট হ্যাভ
মানে যদি তারা তাদের স্কুলে এই সুযোগ সুবিধা না পায়, দে প্রিফার টু স্টে অ্যাট হোম। তারা কি করে? প্রিফার টু মানে পছন্দ করা, তারা পছন্দ করে অ্যাট হোম বাড়িতে থাকতে। অ্যান্ড লাগ মানে পিছিয়ে পড়া, এবং পিছিয়ে পড়ে ইন দেওয়ার স্টাডিজ তাদের পড়াশোনায়। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, ম্যানি ফিমেল স্টুডেন্টস অনেক মেয়ে শিক্ষার্থী, আলটিমেটলি স্টপ গোয়িং টু স্কুল। আলটিমেটলি একেবারে পরিশেষে তারা স্কুলে যাওয়া থামিয়ে দেয়। অ্যাজ কারণ, দে এক্সপেরিয়েন্স ডিফিকাল্টিস, কারণ তারা ডিফিকাল্টিস বা কঠিনতা বা সমস্যার অভিজ্ঞতা লাভ করেছে, মানে সমস্যার মুখে পড়েছে। স্টেইং আ লং টাইম ইন স্কুল, মানে অনেক দিন স্কুলে থাকার ফলে তারা এমন সমস্যার সম্মুখীন হয়েছে বা এমন সমস্যার অভিজ্ঞতা তারা পেয়েছে, যেই কারণে তারা কি করে? এভাবে স্কুলে না যাওয়ার থেকে বাড়িতে থাকাকেই পছন্দ করে। অ্যান্ড কনসিকুয়েন্টলি, এবং এর ফলস্বরূপ, দেওয়ার স্টাডিজ গেট ইন্টারাপ্টেড, তাদের যে লেখাপড়া স্টাডি এইটা কি হয়? বাধাগ্রস্ত হয়ে যায়। এরপরে দেখো শামীম বলল, ইউ নো হোয়াট, তুমি জানো কি? আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন ভ্যারিয়াস স্টেপস, আমাদের গভর্নমেন্ট সরকার হ্যাজ অলরেডি টেকেন ভেরিয়াস স্টেপস, অনেকগুলা স্টেপ বা পদক্ষেপ তিনি অলরেডি নিয়েছে, আমাদের সরকার অলরেডি অনেকগুলা পদক্ষেপ নিয়েছেন। টু ইনক্রিজ জেন্ডার প্যারিটি, জেন্ডার প্যারিটি মানে লিঙ্গ সমতা, এমন লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে ইন স্কুলস, স্কুলে। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে উই হ্যাভ সিন মাস প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডিকেড, ডিকেড মানে দশক। এর ফলে উই হ্যাভ সিন, আমরা দেখেছি, মাস প্রোগ্রেস অনেক অগ্রগতি বা উন্নতি, ইন দ্য লাস্ট ডিকেড গত দশকে। ফাইনালি কানিজ বলতেছে, ইয়েস, হ্যাঁ, ইট ইজ ভাইটাল, এটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, টু ইনক্রিজ বৃদ্ধি করা, দ্য পার্টিসিপেশন অফ ফিমেল স্টুডেন্টস ইন সেকেন্ডারি স্কুলস, সেকেন্ডারি স্কুলে ফিমেল স্টুডেন্টস মানে মেয়ে শিক্ষার্থীদের পার্টিসিপেশন বা অংশগ্রহণ বৃদ্ধি করা, ইট ইজ ভাইটাল, এটা গুরুত্বপূর্ণ বা এটা করতে হবে। ইফ উই ক্যান এনশিওর ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস মানে বাধামুক্ত প্রবেশ, আমরা যদি নিশ্চিত করতে পারি বাধামুক্ত প্রবেশ টু স্কুলস, স্কুলগুলোতে প্রবেশ করার যে বাধা এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, ফিমেল পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন, তাহলে মহিলারা কী করবে? তারা অংশগ্রহণ করবে ইন হায়ার এডুকেশন, উচ্চতর শিক্ষাতে। অ্যান্ড দ্য জব মার্কেট, এবং মানে চাকরির বাজারে, উইল ইনক্রিজ ইভেনচুয়ালি, অবশেষে তারা চাকরির বাজারেও তারা কি করবে? তাদের যে পার্টিসিপেশন এটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, দ্য জব মার্কেট উইল ইনক্রিজ ইভেনচুয়ালি, চাকরির বাজারেও তাদের বৃদ্ধিটা মানে বৃদ্ধি পেতে থাকবে।